আজকের ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো এই দাদা বৌদির এই ছোট্ট ফুচকা স্টলটি। হ্যাঁ গাইস, ফুচকা স্টল বলা ভুল, ফুচকা দোকানটি। হ্যাঁ, ছোট হতে পারে দোকান, কিন্তু দাদা বৌদির এই মুখের হাসি এবং ফুচকার স্বাদ কোনোদিনই দাদা বৌদির এই দোকানটাকে ছোট করবে না। ফুচকাটা কিনতে গিয়ে দাদার জীবনের অনেক পুরনো কথাও শুনতে পেলাম, দাদা এর আগে কী কাজ করেছে সেগুলোও জানতে পারলাম, এবং আমরা ফুচকাও কিনে নিলাম। তাই কি কি গল্প শুনতে হলে আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং খেতে হলে আমাদের গায়ে চলে আসুন। কী কী পাওয়া যাবে এখন? আচ্ছা, আমরাও তাড়াতাড়ি করে 1 প্লেট দই ফুচকা এবং 1 প্লেট পাপড়ি চাটের অর্ডার দিয়ে দিলাম, এবং দাদা তৈরি করছে সেটা দেখবেন, চলুন। হুম। আলু পুর আছে, সরষের ছোলা, হুম। আর পেঁয়াজ, হুম। ধনে পাতা, ঠিক আছে। আর চাটনি আছে। আর কটা দই ফুচকা 1 প্লেট কটা থাকে? 20টা থাকে? না, 20 টাকা 6 পিস। 20 টাকার 6 পিস থাকে, তাই তো? দাদা এক এক করে আমাদের দই ফুচকা বানিয়ে দিচ্ছিল, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখুন গাইস, কত কিছু, এই শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জানি না এগুলো দেয় কি না, কিন্তু বেশ ভালোই লেগেছে দাদার হাতে খেতে। আর ফুচকার সাইজগুলোও দেখুন গাইস, অনেক বড়। দেখুন আমাদের প্লেটে 4টে দিয়ে দিয়েছে এই মুহূর্তে। তুমি এখানে কটা থেকে কটা পর্যন্ত বসো? এখানে আমি 4টে থেকে রাত্রি 8টা, 8:30, না, যতক্ষণ মাল থাকে, তাই তো? 8:30, 9টা পর্যন্ত থাকা হয়। ঠিক আছে। আর আমাদের হচ্ছে তাহলে যারা আসবে, যারা আমাদের দর্শকরা আসবে, তারা কোথা থেকে আসবে? জায়গাটা একটু বলে। এটা হরিনাঙ্গা, হ্যাঁ, হরিনাঙ্গা কপারহাটের মোড়, হরিনাঙ্গাটা। ঠিক আছে। সত্যিই গাইস, ফুচকার সাইজটা যেরকম বড় ছিল সেরকম সব কিছু হাইজেন মেনটেন করে করছিল, খুব সুন্দর লাগলো। একে একে ফুচকা যত তাড়াতাড়ি রেডি হচ্ছে, আমাদের খিদে তত তাড়াতাড়ি করেই বেড়ে যাচ্ছে। দেখুন গাইস, কত সুন্দর করে রেডি করছে দাদা। তাহলে এর আগে কি করতে? এর আগে রাজমিস্ত্রি কাজ করতাম, অনেক কিছু করেছি, ভিডিও ক্যামেরা ছিল। হ্যাঁ, ভিডিও ক্যামেরাও ছিল। হ্যাঁ, জীবনে অনেক কিছু করেছি। বাহ। আর লাস্ট পর্যন্ত এই এই যে লাস্ট পর্যন্ত এই, এখনো লাস্ট বলা যাবে না, যতদিন বাঁচবো কি হবে হ্যাঁ, কে জানে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার জীবনের কাহিনী এবং ফুচকাটা কী করে তৈরি হচ্ছিল সেটা দেখছিলাম। আপনারা যদি খেতে চান চলে আসুন, দাদা বিকাল 3টে থেকে সন্ধ্যে 8টা অবধি বসে। গাইস, খাবার আমাদের হাতে চলে এসছে, এবার চলুন খাওয়া যাক। বেশ ভালো, মশলাগুলো ভালো, সব কিছু ঢুকেছে ভেতরে। খালি একটুখানি ঝাল হলে ভালো, ঝালটা কারণ ঝাল খাই। দই ফুচকা আগেও খেয়েছি, ভালো, খুব ভালো। আমি ওই জন্য এখান থেকে দই ফুচকা খাই। সব জায়গা থেকে 20 টাকায় আপনাদের কী আর দেবে, 20 টাকায় দই ফুচকা আপনারা পাচ্ছেন, অনেক ভালো। আর আমুলের দই, তারপরে সস, হিসাবে সস আছে, ভালোই।